কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা ফুড এসআই এবং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম, দেখো তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস নম্বর 12 করব। তো আজকের ক্লাসে কিন্তু আমরা 2019 সালে আমাদের ডাব্লিউবিপিএসসি ক্লাসের ফার্স্ট শিফটে যে 30টি অঙ্ক রয়েছে সেই 30টি অঙ্কের সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, আর সবাই মন দিয়ে পড়াশোনা করো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে দেখো যদি a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 3:7 হয়, তবে a:b:c:d এর অনুপাত কত হবে। দেখো তাহলে তোমার এটা কি করে করবে, a:b:c:d একবারে লিখে দেবে। ওকে, দেখো a:b আছে, 2:3 আছে, লিখে দাও। b:c কত আছে, 4:5, যার যার নিচে তার তার সংখ্যা লিখবে। c:d হলো 3:7, যার যার নিচে তার তারটা লিখবে। এবার ফাঁকা ঘরগুলি কি করে পূরণ করবে, দেখো যে এখানে 3 আছে মানে এখানে 3 বসাও, এখানেও 3 বসাও, এখানে 4 আছে মানে এখানেও 4 বসাও, এখানে 3 আছে, এখানে 3 আছে মানে এখানে 3 বসাও, এখানেও 3 বসাও, এখানে 5 এখানেও 5। এবার কি চেয়েছে, দেখো অনুপাত কত হবে চেয়েছে। এবার তুমি সিম্পলি গুণ করতে থাকো। দেখো 4 দুগুণি 8, 3 8 24, এখানে আসো 24, এখানে দেখো 3 4 12, 3 12 36 করো, 3 5 15, 3 12 45, এখানে হচ্ছে 3 5 15, 7 15 হচ্ছে 105। এটাকে ছোট করো, দেখো 3 দিয়ে করো, দেখো 3 8 24, 3 12 36, 3 15 45, এটাকে 3 দিয়ে করো, 3 3 9, 3 5 15 35, দেখো 8 12 15 35, 8 12 15 35 অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। 42 নম্বর কি বলেছে, দেখো বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত। দেখো কি করবে 3 ঘন্টায়, দেখো নৌকার সাথে অঙ্ক করার সময় আমি কি শিখেছিলাম, যে প্রতিকূল থাকবে, তারপর থাকবে স্রোত, দেখো তারপর কি থাকবে, তারপর মাঝে থাকবে স্থির জল, তারপরে আবার যাবে হলো স্রোত, তারপর সবার লাস্টে যাবে হলো অনুকূল। দেখো এখানটায় করছি প্রতিকূল, তারপরে তোমাদের স্রোত, তারপর হলো স্থির জল লিখি, তারপরে আবার স্রোত যাবে, তারপরে সবার লাস্টে হলো অনুকূল। এবার দেখো এই গেল। তাহলে দেখো একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে। 3 ঘন্টায় যদি 9 কিমি যায় তাহলে 1 ঘন্টা কত যাবে, 9 কে 3 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টা যাবে 3 কিমি, 3 কিমি পার ঘন্টা। তাহলে এখানে লেখো প্রতিকূলে 3 লেখো, তারপরে এখানে অনুকূলে 18 যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত যাবে, 18 কে 3 দিয়ে ভাগ করে 1 ঘন্টা যাবে 6, এখানে আসবে 6। এবার দেখো স্থির জলের নৌকার বেগ কত, স্থির জলে বার করতে গেলে এই দুটোকে যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে। দেখো 6 3 হচ্ছে 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে হলো 4.5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তো অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 43 নম্বর কি বলেছে, দেখো 43 নম্বর বলেছে যে দেখো একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কতক্ষণে। দেখো দুটি নল রয়েছে, একটা মনে করো এ দিয়ে 9 ঘন্টায় পূর্ণ হয়, আর একটা ধরো বি রয়েছে, বি দিয়ে হলো 12 ঘন্টায় পূর্ণ হয়। বলছে দুটি নল একসঙ্গে খুলে দেবো, তাহলে এই দুটো লসও করবে, দুটো লসও করলে দেখা হচ্ছে 3 12 36, তাহলে এখানে দেখো 36, আর এখানে তোমার 4 9 36, 3 12 36, দুটো যদি একসঙ্গে খুলে দিই তাহলে দেখো এই যে যেটা পাই আমরা সেটা হলো পাই পার ঘন্টায়, বা যদি দিন বলে পার দিন, বা মিনিট বললে পার মিনিট। ওকে, এবার দেখো তাহলে কত হচ্ছে, 4 3 7, তাহলে 7 ইউনিট করছে হলো পার মিনিটে। তাহলে তোমার 36 ইউনিট করতে কত টাইম লাগবে, 36/7 করো, 36 কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, দেখো
5 7 35, ওকে, বিয়োগ করো, বিয়োগ করলে এখানে পাচ্ছি হলো 1 পাচ্ছি, তাহলে 5 × 1/7 ঘন্টা, ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 44 নম্বর কি বলেছে দেখো, পরপর 3টি যুগ্ম সংখ্যা যোগফল দেওয়া আছে 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো পরপর 3টি যুগ্ম সংখ্যা মানে কি জোড় সংখ্যা, মনে করো একটি সংখ্যা যদি x হয়, ওকে, 1 মিনিট ওয়েট, দেখো এখানে কি বলেছে, মনে করো যে একটি সংখ্যা আমাদের x, বা তুমি যদি একটি সংখ্যা যদি আমরা 2 ধরতাম, তাহলে দেখো তারপরে 2 এর পরে জোড় সংখ্যা কত হতো 4, 4 এর পরে 6, দেখো এর সঙ্গে 2 যোগ হয়েছে, এর সঙ্গে 4 যোগ হয়েছে, এইভাবে আমাদের যায়। এবার দেখো একটি সংখ্যা যদি x ধরি, তাহলে এর পরের সংখ্যা হবে x+2, তারপরের সংখ্যা হবে হলো x+4, এই 3টি যুগ্ম সংখ্যার যোগফল বলে দিয়েছিল 54, তার মানে দেখো 1 2 3 পাচ্ছি কত 3x, আর এখানে পাচ্ছি 4 2 6, 3x + 6 = প্রশ্ন দেওয়া আছে 54, তাহলে 3x = কত হবে 54 - 6, তাহলে 3x = 54 থেকে 6 বাদ দাও, 6 কত হলো 14, 8 হলে তাহলে এখানে 8, তাহলে এখানে পাচ্ছি 4 48, 3 দিয়ে কাটো, 3 × 48, x এর মান কত পেলাম 16। এবার দেখো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা তো এইটাই x, তাহলে 16 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু হলো 315 এবং তাদের অনুপাত দেওয়া আছে 5:7, তাদের গুণফল কত? দেখো দুটি সংখ্যার লসাগু হলো 315, তাদের এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া রয়েছে 5:7, তাদের গুণফল কত? দেখো আমরা কি জানি যে এক কাজ করো, লসাগু দেওয়া রয়েছে তো সাধারণ অনুপাত x ধরো, তাহলে একটা যদি 5x হয় আর একটা 7x হবে, ওকে, এই দুটো লসাগু করলে কত হবে বলো তো, x কমন যাবে, তাহলে তোমার 5 আসবে 7 আসবে, তাহলে 5 7 35, x হবে আমাদের লসাগু, প্রশ্নে দেওয়া আছে হলো 315, তাহলে লিখতে পারি 35x = 315। এটাকে দেখো, এটাকে তুমি যদি 9 দিয়ে করো 3 নং 27 আর 4 হচ্ছে 31, তাহলে দেখো 35কে 9 দিয়ে গুণ করলে পাবে হলো 315, x এর মান কত পেলাম 9, বলেছে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে একটি সংখ্যা কত, একটা হলো 5x, তাহলে 5 নং 45 পেলাম একটা, আর একটা হলো 7x, তাহলে 7 নং 63, এই দুটোর গুণফল কত, দেখো 3 5 15 5, লাস্টে 5 একটা অপশনে আছে, যেটা অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এটা 8, এটা 8, এটা 3, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চলো এটাকে গুণ করে কমপ্লিট করা যাক, 3 5 15 5, হাতে 1 রয়েছে, 5 30 আর 1 31, তাহলে 3 4 12 2, হাতে 1 রয়েছে, 4 24, 4 1 25, 5 2 আর 1 3, 5 3 8, তাহলে 2835, 2835 অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 46 নম্বর আমাদের যেটা বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হয়? তার মানে 150 গ্রামের মধ্যে 20% চিনি আছে, মানে 20/100 করো, এদিকে 0 0 0 0 কেটে দাও, 15 দুগুণি 30 গ্রাম রয়েছে আমাদের চিনি, তার মানে তোমাদের 150 - 30 করলে হয় আমাদের 120, এত লিটার রয়েছে আমাদের জল, ওকে। এবার দেখো তোমাদের বলেছে যে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে মনে করো আরো x গ্রাম আমরা চিনি মেশাবো, তাহলে 30 + x করো, নিচে করো 120 লিটার জল, বলেছে এবার যেটা অনুপাত হবে সেটা মোট মিশ্রণে 25% হবে আমাদের চিনি, তার মানে 150 এর 25% বার করো, 25/100 যদি করো, এদিকে 0 0 কাটো, দেখো এখানে কত হচ্ছে, 5 5 25, 5 দুগুণি 10, তাহলে 5 15 75/2, 75কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 75কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের তোমার 3 দুগুণি 6 আসছে, 15 পাচ্ছি, 7 দুগুণি 14, 37.5, ঠিক আছে, তাহলে 37.5 হলো, এইটা হলো আমাদের রয়েছে কত চিনি, তাহলে এখানে লাগো 37.5, তাহলে আমাদের জল কতটা আসবে, 150 থেকে 37.5 বাদ দাও, টোটাল তো 150, এর থেকে বাদ দাও 37.5,
এখানে বাদ দিলে এখানে তোমার 0 0 আসছে, এখানে 0 আসছে, এখানে পাচ্ছি 5 0, এখানে পাচ্ছি দেখো 37 থেকে 38, 8 2 হচ্ছে 10, 3 আর 1 4, 4 কত হলে 5, 1 হলে তাহলে 112, 112.5 দশমিক দশমিক তুলে দাও। এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটো দেখো, 5 7 35, 5 5 25, এটাকে কাটো দেখো, 5 2 10, তাহলে এখানে পাচ্ছি 11, তো তাহলে তোমার 12 হচ্ছে, 5 2 10, 5 5 25, এটাকে তুমি 25 দিয়ে, এটাকে এক এক কাজ করো, 15 দিয়ে কাটো, 15 স্কোয়ার 225 হয়, তাহলে এখানে 15 আসবে। এখানে দেখো তোমার 5 15 75, এটাকে 5 দিয়ে কাটো দেখো, 3 5 15 আসছে, 3 দিয়ে কাটো দেখো, 3 40 হচ্ছে আমাদের 120, তাহলে 30 প্লাস x সমান কোনাকুনি গুণ করলে পাচ্ছি 40, 30 প্লাস x, তার মানে x সমান 40 মাইনাস 30, তাহলে x সমান পাচ্ছি 10 গ্রাম। x আমরা ধরেছিলাম কত গ্রাম চিনি মিশ্রিত করতে হবে, 10 গ্রাম, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 47 নম্বর দেখো কি বলেছে, যে এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো কি করছে, দেখো এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগের সূত্র কি, 2ab বাই a প্লাস বি, এই সূত্রে আমরা গড় গতিবেগ বার করি। দেখো তাহলে 2 ইন্টু এ কত 40, আর একটা এ জানি না। দেখো গড় গতিবেগ 50% বৃদ্ধি করে আসে, 40-এর 50% কত বলো তো, 40 ইন্টু 50 বাই 100, 50% মানে কত? দেখো কাটাকুটি করে তোমার 40-এর হাফ বেরোবে, ঠিক আছে, তাহলে 20 হলো 40-এর 50%, তাহলে 50% বৃদ্ধি করেছে, মানে 40-এর সঙ্গে আরো 20 যোগ করে 60% হবে, তোমার 60 হবে গতিবেগ, 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 2ab কত, 60 কিমি পার ঘন্টা বাই a প্লাস বি, মানে 40 প্লাস 60, ক্যালকুলেশন করো, নিচে আসবে 100, উপর আসবে 2 ইন্টু 40 ইন্টু 60, এই হলো আমাদের ক্যালকুলেশন দেওয়া, 0 0 0 0 কাটো, তাহলে 4 দুগুনি 8, 6টা 48 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক চলো, 48 নম্বর কি বলেছে দেখো, বলেছে একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, দেখো এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে, এ ও বি একত্রে সম্পূর্ণ কাজ করে কত দিনে? দেখো এ 1/3 অংশ করছে হলো তোমার 5 দিনে, তাহলে এক অংশ কত করে বেশি দিন লাগবে, তার মানে 15 দিন হয়ে যাবে, 3 5 15। এবার দেখো বি একইভাবে বার করো, বি 2/5 অংশ করছে হলো 10 দিনে, তাহলে তোমার এক অংশ কত দিনে করবে, এক অংশ করবে, তাহলে এটাকে কোনাকুনি গুণ করো, 50/2 25 দিনে করবে, ঠিক আছে। কি হবে, এটা জাস্ট উল্টে দেবে, ঠিক আছে, 10 গুণ 5/2 করে দেবে, তাহলে 5 দুগুণি 10, 5 5 25 দিন লাগবে বিয়ের। এবার আমরা যেইভাবে করি, এ আর বি বসাবে, এ বি একত্রে কত দিনে করবে, এ 15 দিনে করছে এক অংশ, বি 25 দিনে করছে টোটাল কাজ, দুটো লসাগু করো, দুটো লসাগু করলে হচ্ছে 75, 5 15 75, 3 25 75, দুটো যোগ করো, 5 3 8, তাহলে 8 ইউনিট পার ডে, এইটা এ প্লাস বি করছে, টোটাল কাজ হলো 75 পেয়েছে, তাহলে 75 করতে টাইম লাগবে, 75/8। দেখো যেহেতু দেখো এখানে আমাদের কাটাকুটি যাচ্ছে না, তাহলে নিচে আমাদের 8 আসবে ভাগ করে, নিচে 8 একমাত্র অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট আনসার। ভাগ করো 75, এটাকে 8 নং 72 করো, তাহলে 3 পেলাম, 9 পূর্ণ 3/8 এত দিন। ওকে, অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট আনসার। নেক্সট 49, ক্ষুদ্রতম কোণ সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশ্যই থাকবে। যখন এরকম বলবে কি করবে, লসাগু করবে, আগে লসাগু করে যেটা পাবে তার সঙ্গে 1 যোগ করবে, তাহলে 57, 76 আর 190 লসাগু করে দেখো 19 একটা মৌলিক সংখ্যা, 19 দিয়ে কিন্তু কাটাকুটি যাবে, 19 দিয়ে আমাদের লসাগু যাবে, 3 19 57, 4 19 76 আর 19 কে 10 দিয়ে গুণ করলে 190, এটাকে 2 দিয়ে দাও, 3 2 দুগুণি 4, 5 দুগুণি 10, গুণ করো, দেখো 19 দুগুণি হচ্ছে আমাদের 38,
আর এখানে আগে কত পাই দেখো, তোমার 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 20কে 3 দিয়ে গুণ করলে 3 গুণিক 60, তাহলে 19কে তুমি 60 দিয়ে গুণ করো, মানে 19কে 6 দিয়ে গুণ করো, কত হচ্ছে 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 114 পেলাম, আর লাস্টে একটা শূন্য আসবে। যেহেতু 19কে 60 দিয়ে গুণ করছে, 19 ইন্টু 60 1140। কি বললাম, তোমার বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশ্যই থাকবে, তার মানে এর সঙ্গে 1 যোগ করে অ্যান্সার হবে 1141, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 50 কি বলেছে দেখো, কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত হবে। দেখো মনে করো সংখ্যাটি x, x এর 2/3 এর মান হলো 26, কাটাকুটি করো, 13 দুগুনি 26, x সমান সমান কোনাকুনি গুণ করো, 39 পেলাম। এর 25% এর মান কত, 39 ইন্টু 25/100 করো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা দশমিকে আছে, তাহলে কাটাকুটি করার কোনো দরকার নেই, জাস্ট গুণ করে 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, কাটাকুটি, চলো কাটাকুটি করা যাক, ভাগ করে দেবো। তারপর দেখো 4 25 হচ্ছে 100, তাহলে 39/4, 39কে 4 দিয়ে ভাগ করো। দেখো 4 নং 36, এখানে পেলাম 3, দশমিক দাও, 4 7 দশমিক দিয়ে 0, 4 7 28, 2 পেলাম, 0, 4 5 20, তাহলে 9.75, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 51 কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। দেখো আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। ওকে, দেখো পি কত, পি 500 টাকা, টি কত 6 বছর, আর কত পি টি আর সুদের আর 5% বাই 100 সমান সমান কি আই, কাটো 5 হচ্ছে, তাহলে 5 5 25, 6 25 150 হবে আমাদের অ্যান্সার। সুদ কত, 150 টাকা, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট চলো 52 নম্বর, স্টার চিহ্নের জায়গায় কি হবে দেখো, তাহলে এটাকে ভাঙো, 3 5 15, 15 5 20/3, বিয়োগ 3 নং 27, 27 যোগ 8 করো, তাহলে দেখো 27 যোগ 8 হচ্ছে আমাদের 35। ঠিক আছে, তাহলে এখানে পেলাম কত, 35/9 পেলাম, মাইনাস তোমার স্টারের জায়গায় x ধরে নাও, সমান সমান 1। এবার তুমি ক্যালকুলেশন করো, এখানে পেলাম কত, লসাগু করলে 9 পাচ্ছি, 3 তিরিক্ষে 9 মানে 3 গুণিক 60, মাইনাস 35 মাইনাস 9x, যেহেতু নিচে কিছু নেই মানে 1 আছে, সমান সমান 1। তাহলে তোমার 60-এর থেকে তুমি 35 বাদ দাও, দেখো মাইনাসে আসছে, তাই না। দেখা যাক কত হয়। দেখো 3 তিরিক্ষে 9, 3 গুণিক 60, তো চলো হ্যাঁ মাইনাস ওপাশে চলে যাবে, দেখো প্লাস ওপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এটাকে আগে বিয়োগ করো। দেখো 35 5 হচ্ছে 40, তাহলে 40 20 60 25 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 25, 25 মাইনাস 9x সমান সমান 9, তাহলে মাইনাস 9x সমান সমান 9 মাইনাস 25 হয়ে যাবে, যেহেতু এই পাশে আছে প্লাস। তাহলে মাইনাস 9x সমান সমান 25 থেকে 9 বাদ দাও, 25 থেকে 5 বাদ দাও 20 হচ্ছে, আর 4 বাদ দাও কত পাচ্ছি, 16 পাচ্ছি, মাইনাস 16, যেহেতু 25 বড়, মাইনাস মাইনাস কাটো, x সমান সমান 16/9, 16/9 কিন্তু অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 53 নম্বর কি বলেছে দেখো, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর, দেখো বি এ এর চেয়ে 160% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে বি এর কত সময় লাগবে। দেখো এ করছে কত, 12 দিনে, টোটাল 12 দিনে করে দিচ্ছে কত, 1 অংশ। ঠিক আছে, তাহলে একদিনে কত করবে, তাহলে একদিনে করবে হলো তোমার 1/12 অংশ। ঠিক আছে, এবার বি এর থেকে 60% বেশি ক্ষমতা ধারণকারী, তার মানে এ যদি 1/12 করে, তাহলে বি কত করবে, বি করবে হলো 60% বেশি করবে, মানে 1/12 ইন্টু 160/100, এইটা করবে বি। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 3 4 12, 4 4 16, 4 4 16 করলাম, 3 4 12 করলাম, এটাকে করো 2 দুগুনি 4, 5 দুগুনি 10, তাহলে বি করছে হলো তোমার 2/15। ঠিক আছে, 2/15 অংশ করছে হলো তোমার পার ডে, তাহলে 1 অংশ করতে টাইম লাগবে কত, 2/15 অংশ যদি আমাদের 1 দিনে করে, তাহলে 1 অংশ করতে
বি এর টাইমে লাগবে, এটা উল্টে যাবে, 15/2 হয়ে যাবে। 15/2 মানে কত? 7.5, 7.5 বা 7 × 1/2 দিন। এটাই আমাদের চেয়েছে, বি এর ওই কাজটি কতদিন টাইম লাগবে? 7.5 দিন, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ওকে, বা এটাকে যদি আরো শর্টকাটে আমাদেরকে করতে হয়, আমি এই জায়গাটায় করে মুছছি। দেখো কি করবে, 12 লিখবে, যেহেতু বি 60% বেশি দক্ষ, তাহলে এটাকে পার ডে আমরা বার করছি, ঠিক আছে? এক কাজ করবে তুমি, 60, হ্যাঁ একবারে আরো শর্টকাট করা যাক, চলো এটাকে তুমি 12 দিন লেখো। এ 12 দিনে করছে, বি 60% বেশি দক্ষ, মানে তোমার এর যদি তোমার ক্ষমতা 100 হয়, বি এর ক্ষমতা কত হবে? বি এর ক্ষমতা হবে 160। যার ক্ষমতা বেশি তার টাইম কি হবে? কম লাগবে। তাহলে এক্ষেত্রে বি এর টাইম কম লাগবে। যখন আমরা বলছি কম লাগবে, তখন 100 উপরে দেবে, যেহেতু 100 হলো কম, ছোটটা উপরে দেবে, বাই 160 করবে, ঠিক আছে? এবার ক্যালকুলেশন করো, দেখো 0 0 কাটো, 4 4 16, 3 4 12, এটা 11, 2 2 4, এটা 11, 5 2 10, তাহলে 3 5 15/2, 15/2 মানে হলো 7.5, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ওকে, এতদিন। নেক্সট অঙ্কে চলো। 54 নম্বর কি বলেছে দেখো, 10% এবং 30% কমিক ছাড়ের সমতুল্য সার কত? দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, পিএল এর সূত্র ধরে করে দেবে। তাহলে কি করবে, এটা করবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, দেখো এখানে এ কত? 10, বি কত? 30। দেখো পরপর ছাড় দিচ্ছে, ঠিক আছে? দেখো ছাড় মানে কি করব আমরা? মাইনাস করব। ওকে, -10 -30, যেহেতু আমরা ছাড় দিচ্ছে, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস এবি বাই 100 করো, 10 × 30/100। দেখো অ্যান্সার আমাদের কত আসে, 0 0 0 0 কাটো, ঠিক আছে? তাহলে তোমার এখানে কত আসছে? সমান সমান দাও, -40 পাচ্ছি, প্লাস এখানে পাচ্ছি 3, তাহলে সমান সমান 37 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? -37 মানে 37% ছাড় দিচ্ছে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। তো অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 55 নম্বর কি বলেছে দেখো, এটা হলো একটি জটিল জটিল সুদের থেকে দিয়েছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে তোমার 10,000 টাকা, 3 বছরের সুদ আসল কত হবে? দেখো সুদ পর্ব হলো 1 বছর, তাহলে সুদ পর্ব 1 বছর হলে কি করতে হয়? পি ইন্টু তোমার 1 প্লাস আর বাই 100, উপরে থাকবে হলো এন থাকবে, পি কত তোমার 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাকে আমরা এই সাইডে ক্যালকুলেশন করছি। 1 প্লাস আর মানে কত? 10%, বাই তুমি যদি 100 করো, তোমার 100 হয়ে যাবে লসাগু, তোমার এখানে আসবে 100 যোগ 10 সমান সমান 110/100 আসবে। আর উপরে এন এর মান কত? এন এর মান হলো 3, তাহলে 110/100 এটাকে আমরা 3 বার লিখব। প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করে শূন্য নিয়ে নিচ্ছি। ওকে, এদিকের 1 2 3 শূন্য কাটো, এদিকের 1 2 3 শূন্য কাটো, থাকলো কত? লাস্টে তো একটা শূন্য বসবে। তাহলে 11 কিউব কত? 11 কিউব হলো 1 3 3 1, যেহেতু 3টে 11 গুণফল, 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1 3 3 1 আসে, আর লাস্টে একটা শূন্য। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 1 3 3 1, লাস্টে 0। ওকে, নেক্সট 56 নম্বর কি বলেছে দেখো, এইটার মান চেয়েছে। এবার তুমি এইটা দেখে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যখনই এরকম দেবে, দেখো 3টে একই রয়েছে, মানে এটা তোমার আমরা কিউব লিখতে পারি, তখনই তুমি বীজগণিতের সূত্রের কথা মাথায় আনবে। ওকে, মনে থাকবে, বীজগণিতের সূত্রের কথা তুমি মাথায় আনবে। এবার দেখো তুমি এটাকে এ ধরতে পারো, এ সমান সমান ধরো 2.3। ওকে, এবার এটাকে বি ধরো। দেখো এইটা 27 কিন্তু 3-এর কিউব হয়। দেখো যেহেতু তোমার 3 ঘর আগে দশমিক রয়েছে, তার মানে কত? তোমার নিচে কত আসবে? দশমিক তুলে দিলে তোমার 100 আসছে। 100 কার কিউব বলো তো? 100 হলো 10-এর কিউব, তার মানে নিচে আমরা 10 লিখতে পারি, তার মানে 0.3 আসছে। ওকে, এইটার মান আমরা লিখতে পারি 0.3। এটুকু আশা করি বুঝতে কার কোনো সমস্যা হয়নি। এবার দেখো আরেকটা জিনিস বোঝো, দেখো এইটা তো আমরা চিনে গেছি, এইটা মানে এ। এবার এইটা দেখো তোমার 3 স্কোয়ার, দেখো 0.3 স্কোয়ার যদি করি, তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, যেহেতু 0.3 স্কোয়ার করছি। এবার দেখো
তাহলে এক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আর এইটা দেখো তোমার এ বি হচ্ছে, দেখো 2.3 ইন্টু, যদি তুমি 0.3 গুণ করো, দেখো 3×3 = 9, আর তোমার দুটো ঘর রয়েছে, মানে তোমার দু ঘর 1 দশমিক, তার জন্য একটা শূন্য দিয়ে এক ঘর বানিয়ে নিলাম, বি এইটুকুর মান, ঠিক আছে, এ বি পেলাম। ওকে, এবার ক্যালকুলেশন করো, এটাকে ধরো এ কিউব ধরলাম, মাইনাস এটাকে ধরো বি কিউব, বাই এটাকে ধরবো আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, একটা সূত্র আছে কি, এ মাইনাস বি ইন্টু, আমরা এটার সঙ্গে মিলিয়ে করছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, নিচে কি বসাবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে গেল, থাকলো পরে কি, এ মাইনাস বি, মানে 2.3 মাইনাস 0.3, বিয়োগ করলে দেখো 0.3 0 হয়ে যাবে, অ্যান্সার হবে আমাদের 2। যখন তুমি বীজগণিতের সূত্র বুঝে যাবে, তখন তোমার এই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেখে তখন তুমি যখন বুঝে যাচ্ছ, তখন তুমি এটা মনে মনে কেটে দেবে, তুমি জাস্ট এইটা আর এইটার মান বার করবে, 0.3 দুটো বিয়োগ করে দেবে, তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তুমি এগুলি তখন করতেই যাবে না যখন তোমার অঙ্ক প্র্যাকটিসে থাকবে। ওকে, তো অঙ্ক কিন্তু প্র্যাকটিসে রাখবে, তো অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমার নতুন নতুন টাইপ ক্লিয়ার হবে, নতুন নতুন অঙ্ক ক্লিয়ার হবে। ওকে, নেক্সট চলো, 57 কি বলেছে, যদি পি এর 50% সমান সমান কিউ এর 25% হয়, তবে পি সমান সমান কিউ এর x% হলে x এর মান কত। দেখো এখানে করি, পি এর 50%, তার মানে 50p/100 আমরা লিখতে পারি, সমান সমান কিউ এর 25%, মানে 25q/100 লিখতে পারি, তবে পি সমান সমান কিউ এর x%, পি এর আর একটা মান দিয়ে দিয়েছে কিউ x/100। ওকে, তাহলে এটাকে কাটো, 4×25 = 100, এটাকে কাটো 50×2 = 100, তাহলে কত পাচ্ছি, পি এর মান কিন্তু qx/100, তার মানে এখানে যদি আমরা বসাই qx/100 নিচে বাই 2 সমান সমান q/4। এবার এটাকে ক্যালকুলেশন করি, ঠিক আছে, বা আর একটা কাজ করো, তোমাদের হয়তো এটা একটু তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি আরো সহজ করে দিচ্ছি। চলো দেখো, এটাকে তুমি কোনাকুনি গুণ করে দাও, 4p = 2q, 2q কোনাকুনি গুণ করছি, ওকে 2q। ওকে, এটা পেলাম, 4p হলো 2q। তাহলে দেখো তোমার p কত হবে, p আমরা বলতে পারি যে 2q/4, কাটো, p হলো q/2, ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি p = q/2, তাহলে এই p এর বদলে আমরা লিখতে পারি q/2, অবশ্যই লিখতে পারি, কারণ p এর মান এখানে q/2, এখানে qx/100, আমরা আমরা এটা সমান সমান এটা লিখতেই পারি। ওকে, এবার দেখো সমান সমান qx/100, কিউ কিউ কেটে দাও, কাটো, 50×100, x সমান সমান কোনাকুনি গুণ করে, এখানে কিছু নেই মানে 1 আছে, x এর মান পেলাম 50, সেটা আরো সহজ হলো। ওকে, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 58 নম্বর কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 10:7, তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটি সমষ্টিগত। যখনই এরকম অঙ্ক বলবে, তখন তুমি সাধারণ অনুপাত x ধরে নাও, বা এই দুটো তুমি বিয়োগ করে দাও, যা ইচ্ছা করো, ঠিক আছে। আমি সাধারণ অনুপাত x ধরে করছি, একটা যদি 10x হয় আর একটা হবে 7x, দুটোর বিয়োগ করলে পাবো আমরা 3x, এই দুটোর ডিফারেন্স বলেছে 3x, পার্থক্য 3x, আবার প্রশ্নে বলে দিয়েছে পার্থক্য 105, তার মানে আমরা বলতে পারি 3x এর মানই হলো 105। কাটাকুটি করো, 3×3 = 9, 3×5 = 15, x এর মান পেলাম কত, 35। সংখ্যা দুটি সমষ্টিগত। দেখো সংখ্যা দুটি সমষ্টি, তাহলে x এর মান হলো তোমার 35, একটা হচ্ছে হলো 350, ঠিক আছে, যেহেতু আমি 10 দিয়ে গুণ করলাম, কারণ একটা আছে 10x আর একটা আছে হলো 7x, তাহলে 35 কে 7 দিয়ে গুণ করে দেখো, 5 7 35 এর 5, হাতে আমার রয়েছে 3, 3 7 21, আর তোমার হচ্ছে 22 থেকে 24 হচ্ছে, ঠিক আছে, 5 5 4 9, 3 2 5, 595, অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 59 কি বলেছে,
এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? দেখো, আগে বোঝো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। 10 টাকা দিয়ে 11টি আপেল কিনেছে, আর বিক্রি করার সময় 11 টাকায় 10টি আপেল দিচ্ছে। বিক্রি করার সময় কম দিচ্ছে আর কেনার সময় 10 টাকা দিয়ে বেশি কিনেছে। ওকে, তাহলে তার লাভ হচ্ছে। এবার দেখো কততে কত লাভ হচ্ছে। তোমার 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি বিক্রি করছে, ঠিক আছে? তাহলে 10টি বিক্রি করে তোমার লাভ হচ্ছে কত? একটা একটা তোমার আপেল লাভ হচ্ছে। তাহলে 10-এর উপর তুমি বসাবে 1, 1-এর কত? 100-তে কত? ঠিক আছে, এইটা আসছে। তো এটাকে একটা নিয়ম লিখে রাখো, এই এই নিয়মটাই করবে, ঠিক আছে? দেখো প্রথমে আছে টাকা, 10 টাকা লিখবে, 11টি লিখবে, ঠিক আছে? আর এখানে দেখো 11 টাকায় 10টি আপেল বিক্রি করছে, ঠিক আছে? তো এখানে লেখো 11 টাকা লেখো, এখানে লেখো 10টি। এবার এখানে করো 11 11 কোনাকুনি গুণ করো, 121 করবে, মাইনাস দেবে, 10 10 কে হলো 100, নিচে তুমি 100 বসাবে, আর পার্সেন্টেজের জন্য তুমি গুণ 100 বসাবে, ঠিক আছে? নিচে 100 বসাবে বলতে নিচে এই যে 100টা, এইটা হলো আমাদের ক্রয় মূল্য। লাভ লোকসান ক্রয় মূল্যের উপর হিসাব করবো, তাহলে এই ক্রয় মূল্যটা এটা নিচে বসাবে 100টা। এখানে তুমি যদি অন্য কিছু হতো তাহলে এখানেও অন্য কিছু বসাতে, আর পার্সেন্টেজের জন্য গুণ 100, 100 কেটে দাও, 121 মাইনাস 100 সমান সমান হলো 21% লাভ, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 60 নম্বর কি বলেছে দেখো, এ বি ও সি এর বয়সের অনুপাত দেওয়া আছে 5:8:9। এ ও সি এর বয়সের সমষ্টি দেওয়া আছে 56 বছর, তাহলে বি এর বয়স 7 অনুপাত x ধরে নাও। এ এর বয়স 5x, বি এর বয়স 8x, সি এর বয়স হলো 9x। ওকে, এবার দেখো এ ও সি এর বয়সের সমষ্টি 56, এইটা আর এইটা যোগ করলে পাবো 56। যোগ করার আগে 9x প্লাস 5x সমান সমান কত হচ্ছে? দেখো 14x পাচ্ছি, ঠিক আছে? প্রশ্নে বলে দিয়েছে না এটা 56, আমরা পেয়েছি 14x, তাহলে 14x এর মানই হলো 56, তাহলে লিখতে পারি আমরা 14x ইকুয়াল টু 56, কাটো 4 14 56, x এর মান পেলাম কত? 4। এবার দেখো বি এর বয়স কত? বি এর বয়স 8x, তাহলে 8 গুণ 4 সমান সমান 32 বছর হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 32 বছর, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 61, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো এইভাবে করে নাও। দেখো আমি চাইলে দেখো তোমাদেরকে দেখো ডাইরেক্ট বলে দিই আগে কি করবে, যে ভাগশেষ আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে ভাজক, ভাজক আর ভাগশেষ তুমি কি করবে? যোগ করবে। ভাজক আর ভাগশেষ যোগ করে যেটা পাবে সেটাকে 25 দিয়ে ভাগ করবে, 25 দিয়ে ভাগ করার পর যেটা তোমার অবশিষ্ট থাকবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, এবার আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। দেখো যেহেতু ভাজক হলো 175, ভাগশেষ আছে 132, মনে করো তুমি একবার দিয়েছো মানে এখানে 175 দিয়েছো, তাহলে এখানে তোমার কত ছিল? এখানে নিশ্চয়ই এই দুটো যোগ করে এখানে ছিল, তাহলেই তো এখানে যেটা ছিল সেটার থেকে তুমি 175 বাদ দিলে 132 হবে। তাহলে এখানে পাচ্ছি হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 360, 307। ওকে, 307কে তুমি 25 দিয়ে ভাগ করো, কত আসছে দেখো? একবার যায় শুধু, 25 1 25, 25 5 30, 57 হচ্ছে, তুমি 25 দুগুণে 50, 3 25 বেশি হয়ে যাচ্ছে, 25 দুগুণে 50 দাও, পরে থাকলো কে 7, তাহলে 7 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, কেন এই দুটো যোগ করে 25 দিয়ে ভাগ করে দেবো? ডাইরেক্ট বুঝে গেলে যে এইটা কি করে আসছে, না বুঝলে আরেকবার তুমি আরেকবার রিভিশন করে দেখে নাও। ওকে, চলো 62 তে আসো। কি বলেছে? 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাগ 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 কিসের সূত্রে? এই সরল কিসের সূত্রে করে? বিওডি এম এস বদমাসের সূত্রে করতে হয়। দেখো বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর এডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন মানে হলো বিয়োগ।
এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ এক্ষেত্রে যদি আমরা আগে করি, ফার্স্ট এই দুটো তো আমাদের ভাগের কাজ এখানে তো করতে হবে, এই দুটো ক্যালকুলেশন করে পাবো কত, 1 পাবো। দেখো এইটা কেটে যাবে, 1 পাবো। এই দুটো আমাদেরকে যোগ করতে হবে, তাহলে এখানে পাচ্ছি হলো 0.4 পাচ্ছি, বিয়োগ 1 পাচ্ছি, গুণ দাও, এই দুটো গুণ করলে কত পাচ্ছি, 2 দুগুণে 4, 0.04 পাবো, যেহেতু দুটো ঘর আগে দশমিক আসবে, একটা ঘর দুটো ঘর। ওকে, এবার দেখো 0.4 মাইনাস, গুণ করো 1 দিয়ে গুণ করলে 0.04 আসবে, সমান সমান কত হবে, সমান সমান দেখো এটাকে পিছনে একটা শূন্য বসিয়ে নাও, 0.36 হবে আমাদের অ্যান্সার। কেন বলো তো, 0.40 দেবে আর 0.04, এবার বিয়োগ করো, দেখো 4, এইটা থেকে কিন্তু এটা আমরা বিয়োগ করছি না, এখানে একটা শূন্য আসবে, একটা 0.4, 40 থেকে 4 বাদ দিলে হয় 36, তাহলে 0.36 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। বুঝতে পেরেছো আশা করি। তারপরে অঙ্কে চলো। নেক্সট 63 কি বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। দেখো 3 বছরে তোমার হচ্ছে 27 গুণ, এক্ষেত্রে কি করবে, দেখো 3 বছরে 27 গুণ মানে কত, 1 টাকা যদি ব্যাংকে রাখো তাহলে তোমার সেটা, তোমার দেখো 1 বাই এই 27টা কার কিউব সেটা তুমি হিসাব করবে। ঠিক আছে, যেহেতু 3 বছর বলেছে তার মানে এই 27টা কার কিউব সেটা আমরা বার করার চেষ্টা করব। যদি 2 বছর বলতো তাহলে এখানে যাই থাকুক না, কারণ এখানে ধরো 16 থাকলো, তাহলে 16 হলো, বা তোমার ধরো 16 রয়েছে, 16 আমার কার স্কোয়ার সেটা আমরা খোঁজার চেষ্টা করব। এই 27 হলো আমাদের, যেহেতু 3 বছর বলেছে, 27 হলো আমাদের 3-এর কিউব, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো দেখো 1/27, তো এটা কি 3-এর কিউব যেহেতু, তাহলে 1/3 করব, যেহেতু 3 গুণ 3 গুণ 3 করলে হয় 27। এবার দেখো এটাকে আমরা পি ধরবো, আর এটাকে ধরবো হলো পি প্লাস আই, আসল প্লাস সুদ। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি আসল প্লাস সুদ একবারে যোগ হয়। এবার দেখো তাহলে এক্ষেত্রে দেখো কতটা বাড়ছে বলো তো, 2 বাড়ছে, মানে এটা 2 গুণ বাড়ছে, তাই না। এবার দেখো তাহলে সুদের হার কত বাড়বে, যেহেতু 2 গুণ, তাহলে সুদের হার তোমার 200% বাড়বে। ঠিক আছে, 2 গুণ যেহেতু রয়েছে তার জন্য 200% বেড়ে অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার। 64 কি বলেছে দেখো, এটাকে সলভ করতে বলেছে। দেখো এটা কার স্কোয়ার সেটা বার করো। ঠিক আছে, 7 7 49, 7। এবার দেখো 1টা 2টো 3টে 4টে, 4 ঘর আগে দশমিক মানে কত, 1 1 2 3টে শূন্য, তোমার 4টে শূন্য পাচ্ছে, 4টে শূন্য মানে কি, রুটের বাইরে আসলে তুমি পাবে কত, 100 পাবে শুধু। 100 মানে 2 ঘর আগে দশমিক, তার মানে 0.07 পাবো। এইটুকু ক্যালকুলেশন করে তাহলে √0.02 যোগ এইটুকুর বদলে আমরা পাবো 0.07 ইকুয়াল টু, তাহলে 0.072 কত হচ্ছে 9 রুটের মধ্যে, ইকুয়াল টু যদি বার করি রুটের বাইরে তাহলে 0.3 হবে আমাদের অ্যান্সার, যেহেতু 3 স্কোয়ার 9 হয়, আর এখানে তোমার পয়েন্ট তুলে দিলে 100, 10 স্কোয়ার 100, তার মানে 1 ঘর আগে দশমিক। অপশন নাম্বার সি কিন্তু আমাদের হবে না, অপশন নাম্বার এও কিন্তু হবে না, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখবে, আমি আরো একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো 0.09 ছিল, তো দশমিক তুলে দাও, এখানে কত আসলো, 100 আসলো, তাহলে 9 কার স্কোয়ার 3 স্কোয়ার, 100 কার স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে 10 মানে হলো 1 ঘর আগে দশমিক, 0.3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 65 দেখো কি বলেছে, 11 দ্বারা বিভাজিত নিয়ম কি বলতো, 1 ঘর গ্যাপ গ্যাপ দিয়ে যাবে, তোমার হয় সেটা 11 দিয়ে বিভাজিত হবে, একবার গ্যাপ, দেখো উপর দিয়ে একবার করে গ্যাপ দেবে, নিচের দিকে একবার করে গ্যাপ দেবে, দুটো ডিফারেন্স করবে, হয় বিয়োগফল 0 হতে হবে, নালে বিয়োগফল 11 দ্বারা বিভাজিত হতে হবে, তাহলে তোমার সেটা 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। ঠিক আছে, এবার দেখো 5 7 9 স্টার মার্কস আছে, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এইটা 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 এইটা, আর এখান থেকে এইখানে আসবো, তাহলে 9 আর 5 কত হচ্ছে 14, 14 দিয়ে হচ্ছে 16, 16 মাইনাস তোমার 7 যোগ এখানে কত দেব, তাহলে তোমার হয় ইকুয়াল টু 0 আসবে, নাহলে 11 দ্বারা বিভাজিত করতে হবে। দেখো 16 মাইনাস এখানে এমন কিছু করার চেষ্টা করো যাতে আমি এখানে 0 বানাতে পারি। দেখো এখানে কত দেওয়া যেতে পারে, 16 বানাতে গেলে 7-এর সঙ্গে কত যোগ করলে 16 হবে বলো তো, 7-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 16 হবে, তাহলে এখানে আমরা 9 দেবো, তাহলে এখানে 16 বিয়োগ 16 সমান 0 হয়ে যাবে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজিত হবে। তাহলে এই স্টার মার্কের জায়গায় আমি কত বসাবো, 9, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 66 কি বলেছে দেখো,
200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 8 সেকেন্ডে পরাজিত করে। মানে এর গতিবেগ এতটা বেশি যে বি, দেখো বি এর পরে দৌড়ানো শুরু করেছে, ভালো করে বোঝো, এ বি এর পরে দৌড়ানো শুরু করেছে এবং বি কে ছাড়িয়ে গিয়ে এ ফার্স্ট হয়েছে। ওকে, দেখো বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। দেখো মনে করো এইটুকু হলো 200 মিটার একটা রাস্তা, 200 মিটার এটা হলো প্রতিযোগিতায় আছে, 8 মিটার বি আগে আছে, তার মানে এইটুকু মনে করো 8 মিটার, এখানে বি রয়েছে, মানে বি আগে দৌড়ানো শুরু করেছে, হয়তো এ পরে তোমার শুরু করেছে, তাহলে বি 8 মিটার এগিয়ে আছে, এখান থেকে এ শুরু করবে। দেখো এ, দেখো দেখো তাহলে ভালো করে বোঝো, এ কে তো আমাদের টোটাল 200 মিটার আমাদেরকে যেতে হবে, এ পার ঘন্টায় যাচ্ছে হলো 5 কিমি। ঘন্টার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে করতে চাও তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা যদি আমি ডিটেলস ক্লাস করাই কেন 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে টোটালটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো এক্ষেত্রে একটু বুঝে নাও যে যখন কিমি থাকবে তুমি যদি মিটার পার সেকেন্ডে করতে চাও 5/18 দিয়ে গুণ করতে হবে, কারণ তোমার 60 মিনিটে যায় হলো 5 কিমি, মানে হলো 5000 মিটার। তাহলে তোমার 3600 সেকেন্ডে কতটা যাবে সেটা ক্যালকুলেশন করবে, দেখবে তোমার 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে তোমার এখানে হচ্ছে 5×5=25/18 মিটার পার সেকেন্ড, এটা হলো মিটার পার সেকেন্ডে এর গতিবেগ। তার মানে বি 18 সেকেন্ডে যায় হলো 25 মিটার, টোটাল যেতে হবে হলো 200 মিটার। তাহলে তোমার যদি 18 সেকেন্ডে এ 25 মিটার যায়, এটাকে ঘুরিয়ে লেখো, 25 মিটার যাচ্ছে হলো 18 সেকেন্ডে, ঠিক আছে? 25 মিটার যাচ্ছে হলো আমাদের 18 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে হলো 18/25 সেকেন্ডে, 200 মিটার যাবে বেশি, তার জন্য গুণ 200 করবো, কাটো, 8×25=200, গুণ করো, 8×8 = 4, 8×8=14, 144 সেকেন্ডে সে যাবে হলো 200 মিটার। এবার দেখো বি কে 8 সেকেন্ডে পরাজিত করে, মানে ধরো এ পৌঁছে গেছে, তারও 8 সেকেন্ড পর বি পৌঁছালো, তার মানে বি এর টোটাল কত টাইম লাগবে, এর যদি 144 হয় তাহলে বি এর আরো 8 সেকেন্ড বেশি, মানে 100, দেখো 8×4=12 হচ্ছে, তাহলে 152 সেকেন্ড লাগবে হলো বি এর। কেন? বি 8 সেকেন্ড পরে পৌঁছাচ্ছে, ঠিক আছে? 8 সেকেন্ডে পরাজিত করছে মানে কি, বি এর 8 সেকেন্ড পরে পৌঁছাচ্ছে, মানে বি এর সেকেন্ড লাগছে হলো 152। এবার দেখো 152 সেকেন্ডে বি কতটা যাবে আমাকে তুমি বলো তো? 152 সেকেন্ডে বি কে 200 মিটার যাবে না, কেন? বি 8 মিটার এগিয়ে আছে, তাহলে 200 - 8 করলে আমাদের হচ্ছে 192 মিটার হলো বি যাবে 152 সেকেন্ডে, তাহলে 152 সেকেন্ডে যায় 192 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? 192/152 মিটার। এবার কাটাকুটি করো, দেখো এটাকে 8 দিয়ে কাটো, 8 × 8 আর লাগবে হলো 7, তাহলে 8×9 = 72, পেলাম কত? 19। এটাকে 8 দিয়ে কাটো, দেখো 8×2 = 16, আর 3 লাগছে, 4×8 = 32, তাহলে 24/19 মিটার পার সেকেন্ড হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 67 নম্বর কি বলেছে দেখো, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে? সহজ অঙ্ক, এ বি সি করবে, 6, 12 আর 24 দিয়ে দেবে, সব করে লসাগু করবে, দেখবে 72 হবে। 6 × 12 = 72, কি হচ্ছে না, কম হচ্ছে, ঠিক আছে? 72 এর কম হচ্ছে। দেখো 24কে 2 দিয়ে গুণ করলে 48, 48 হবে লসাগু। দেখো 6 × 8 = 48, তোমার এখানে 4 × 12 = 48, 24 × 48, টোটাল যোগ করো, 8 × 4 = 12 আর 2 = 14, ঠিক আছে? 14 ইউনিট করছে হলো পার ডে। তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে? টোটাল কাজ হলো 48, তাহলে টাইম লাগছে হলো 48/14, কাটাকুটি করো, 7×2 = 14, 24×2 = 48। দেখো নিচে 7 আর কিন্তু কাটাকুটি যায় না, নিচে 7 একমাত্র অপশন নাম্বার ডি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি কে আমরা কারেক্ট আনসার করব, কারণ আর ভাগ করতে পারছি না, মানে কাটাকুটি করতে পারছি না, এটাকে ভাগ করো, দেখো এটাই আসার কথা। 3 × 7 = 21, এখানে পাচ্ছি 3, তাহলে 3 পূর্ণ 3/7 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, ভাগ করতে যাবে না পরীক্ষা হলে, যেহেতু নিচে 7 রয়েছে তো, কারণ তুমি দেখো পরীক্ষা হলে তুমি টোটাল 100টা তোমার কোশ্চেন থাকবে, পাবে কত তুমি? 60, টোটাল পাচ্ছ 90 মিনিট, হিসাব করে দেখবে এক একটার জন্য 54 সেকেন্ড করে তুমি পাচ্ছ, তাহলে ভাগ করতে যাবে না। তারপর তোমাকে আবার ওএমআর সিটে গোল গোল করতে হবে, একটা গোল করতে কিন্তু টাইম লাগে। ওকে,
তো চলো নেক্সট অঙ্ক 68 নম্বর কি বলেছে দেখো, কোন মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? সরল সুদ, আই সমান সমান পিটিআর বাই 100। বোঝো, 3 বছরের সুদে মূলে হচ্ছে 500 টাকা কোন মূলধন, এবং 5 বছরের সুদে মূলে হচ্ছে 600 টাকা, বার্ষিক সুদের হার বার করতে বলেছে। ঠিক আছে, আসল যদি আমরা পি ধরি, পি একটা মূলধন, 3 বছরে সুদের হার আমরা জানি না, পিটিআর বাই 100 সমান সমান কত পাচ্ছি দেখো, সমান সমান পাচ্ছি আমরা 560 মাইনাস পি, এইটা পাচ্ছি। আবার দেখো 5 বছরে তোমার হচ্ছে সুদে মূলে তোমার 600 টাকা। এক্ষেত্রে একটা কাজ করো, এটাকে তুমি বিয়োগ করে করার চেষ্টা করো, দেখো এইভাবে আসে নাকি। এইভাবে না আসলে আমরা আগের মতন করে ট্রাই করবো। ঠিক আছে, কোনো মূলধন, পি একটি মূলধন, 5 বছরের সুদে মূলে হচ্ছে 600 টাকা, পি একটি মূলধন, 3 বছরের সুদে মূলে হচ্ছে হলো 560 টাকা। ঠিক আছে, তাহলে পি একটি মূলধন যার 2 বছর, যার 2 বছরের আমাদের সুদ কত, যার 2 বছরের সুদ হচ্ছে হলো আমাদের, এটা বিয়োগ করলে হলো 40 টাকা। ঠিক আছে, দেখো পি একটি মূলধন যার আমাদের 1 বছরের সুদ পাচ্ছিল 20 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা এক্ষেত্রে বলতে পারি যে 100 টাকার 1 বছরের সুদ হলো 20 টাকা। এবার দেখো 100 টাকার 1 বছর, তুমি এক্ষেত্রে যে কোনো একটার মধ্যে হিসাব করে করো। ঠিক আছে, দেখো তাহলে আরো সুবিধা হবে। দেখো পি টাকার 1 বছরের সুদ হলো 20 টাকা বার করেছি, পি টাকার 3 বছরের সুদ কত সেটা বার করো। পি টাকার 3 বছরের সুদ তাহলে 3 গুণ 60 টাকা হবে, তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আসল কত হয় বলো তো, টোটাল সুদ আসল মিলে হচ্ছে 560 টাকা। 3 বছরের পি টাকা 3 বছরের সুদ আসল 560 টাকা, যেটা প্রশ্নে দিয়েছে। পি টাকা 3 বছরের সুদ হলো 60 টাকা, যেটা আমরা বার করলাম, মাইনাস 60 করে দাও, আসল কত পাচ্ছি 500 টাকা। ওকে, সুদ আসল থেকে সুদ বাদ দাও, আসল কত পাচ্ছি 500 টাকা। তাহলে 500 টাকার 3 বছরের সুদের আর জানি না, বাই 100 সমান সমান সুদ কত 60 টাকা। কাটাকুটি করো, দেখো এখানে হচ্ছে 5, এখানে কাটো 3 গুণ 60, 5 দিয়ে কাটো 4 5 20, 8 সমান সমান হচ্ছে 4%, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কি করবে, এইটা নেবে, পি টাকার 5 বছর সুদ আসল 600 টাকা, 3 বছরের সুদ আসল 560 টাকা, দুটো বিয়োগ করে দেবে। তাহলে দেখো 2 বছরের সুদ পেলাম 40 টাকা, যে কোনো একটা ধরে করবে, তুমি এই 5 ধরেও করতে পারো, 3 ধরেও করতে পারো। আর আমি 3 ধরে করলাম, 3 বছরের সুদ বেরোলো 60 টাকা, তাহলে 560 থেকে 60 টাকা বিয়োগ করলে 5 বছর ধরলে 600 থেকে যেটা সুদ বেরোতো সেটা বিয়োগ করতে, তাহলে আসল পেলাম, সুদ পেলাম, এবার সুদের হার বার করে নিলাম। ওকে, 69 কি বলেছে দেখো, এটার মান বার করতে বলেছে। এটা মানে কত, 0.01, 1 স্কোয়ার তো একই হয়, তাহলে দশমিক তুলে দিলে 100, তার মানে তোমার কত আসবে, তোমার এখানে 1 এখানে 10, তার মানে তোমার 0.1 আসবে। এটা ক্যালকুলেশন করলে 0.1 আসবে। যোগ এটা 9 নং 81 হয়, তাহলে 0.9 আসবে, যেহেতু এটা তুলে দিলে 100, 100 কার স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে 0.9 আসবে। এটাকে তুলে দাও, এটাকে দেখো তুমি 11 স্কোয়ার হলে 121 হয়, তোমার 2 ঘর আগে ছিল, এখন 1 ঘর আগে হয়ে যাবে। যোগ এখানে 1 ঘর আগে কেন হচ্ছে আরো একটু ভালো করে বোঝো। এই দেখো কি হচ্ছে, এখানে দশমিক তুলে দিচ্ছি, এখানে 100 আসছে, 100 কার স্কোয়ার বলে তো 10 স্কোয়ার, 10 মানে তো 1 ঘর আগে দশমিক, তাহলে এখানে আসবে 1.1, এখানে যোগ দাও, দেখো এটা তোমার 1 2 3 4টে শূন্য আসছে, মানে কত, নিচে তুমি রুটের বাইরে 100 বেরোবে, 100 মানে 2 ঘর আগে দশমিক বেরোবে, 9 কার স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে 0.03 হবে আমাদের এইটার ক্যালকুলেশন করে। এবার দেখো 9 আর এই 1 হচ্ছে 10, মানে কত পেলাম, 1 পেলাম, 1 যোগ এখানে কত পাচ্ছি, 1 যোগ 1, সরি 1.1 যোগ এখানে পাচ্ছি 0.03, তাহলে এই 1 1 কত হচ্ছে 2, 2 আর এদিকে তোমার 0.1, আর এখানে তোমার তাহলে এখানে চলে আসবে
0.1 মানে কি, একের পরে তোমার আরেকটা শূন্য আছে, 10 আছে এখানটায় 10 আছে, তাহলে 10 আর 3 কত হচ্ছে 13, 2.13 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 70 নাম্বার কি বলেছে দেখো, কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। দেখো সিপি সমান সমান 10x ধরো সাধারণ অনুপাত x, এসপি সমান সমান 11x ধরো, বলেছে লাভ কত হচ্ছে এই হিসাবে কত বলতো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মানে এসপি মাইনাস সিপি সমান সমান প্রফিট হয়, তাহলে তোমার 11x মাইনাস 10x এই দুটো বিয়োগ করলে x হচ্ছে আমাদের, এটা হলো আমাদের প্রফিট। এবার দেখো কতর উপরে ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়, তাহলে 10-এ লাভ হচ্ছে হলো x টাকা, এই ক্রয় মূল্য 10 টাকার উপর লাভ হচ্ছে x টাকা, মানে 10x এর উপর লাভ হচ্ছে x, একে কত 100 কত মানে হলো গুণ 100, x এ কেটে দাও 10 100 হয়, তাহলে 10% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। টোটাল পিএসসি ক্লার্কশিপে আসা 2019-এর ফার্স্ট শিফটে আসা 30টি অঙ্কের সমাধান করে নিলাম আজকের এই ক্লাসটিতে। তো ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর দেখবে চ্যানেলে পিএসসি ক্লার্কশিপের যে আমরা টার্গেট পিএসসি ক্লার্কশিপের আমরা ম্যাথ করছি, তার টোটাল প্লেলিস্ট চ্যানেলে বানানো আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি করে নেবে। আমরা এটা 12 নম্বর ক্লাস করছি। তো এর আগে কিন্তু আমাদের 11টা ক্লাস হয়ে গেছে, যেখানে আমাদের প্রত্যেকদিন 10টা করে করানো হয়েছে, মানে 11 × 10 যদি তুমি করো, তোমার টোটাল 110টা অঙ্ক কিন্তু করানো হয়ে গেছে। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।